আজ 13ই এপ্রিল সোমবার জানাবো আজকের বাছাই করা 50টি তাজা সংবাদ। শুরুতেই হেডলাইন্স। তৃণমূল ছেড়ে বিজেপিতে দাপুটে নেতা, ভোটের আগে মেদিনীপুরে বদলে গেল বড় সমীকরণ। ডিলিটেড ভোটাররা কি 23 এপ্রিল ভোট দিতে পারবেন? ভাগ্য ঝুলে সুপ্রিম কোর্টে, বড় আপডেট দিলেন সিও মনোজ আগরওয়াল। তালিবান আর বিজেপির মধ্যে কোনো পার্থক্য নেই, জনসভায় বিস্ফোরক অভিষেক, তার হাত ধরেই ফুল বদল হুগলির বিজেপি নেতাদের। প্রতিশ্রুতি পূরণ হয়নি, বকেয়া ডিএ কোথায়? হাজরায় জোরালো প্রতিবাদ, 20 এপ্রিলে সব মেটানোর দাবি। প্রচারে নেমে বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী জিতেন্দ্রকে ঝাঁটা দেখালেন মহিলারা। এবার দুয়ারে পৌঁছে যাবে স্বাস্থ্য পরিষেবা, বাংলায় নতুন প্রকল্প, চমক দিদির। অসমের ফলাফল কি বদলে দেবে দিল্লির সমীকরণ? হিমন্ত বিশ্ব শর্মার রাজনৈতিক ভবিষ্যতের পরীক্ষা। ভোটের আগে নন্দীগ্রামে 43 তৃণমূল কর্মীকে নোটিশ, তুঙ্গে রাজনৈতিক তরজা। বিয়ে করব বায়না করে পুরুলিয়ায় জলের ট্যাঙ্কের মাথায় শোলের বিরু, পুলিশ দমকলের সামনে পণ। হুমায়ুনের বদলে যাওয়া সুর, 51 মিনিটের ফুটেজ ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। হুগলি বিজেপিতে ধস, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বিজেপি ছেড়ে তৃণমূলের সুরেশ সাউ সহ একঝাঁক নেতা। আমরা তোমাকে এক ফোঁটা জলও খেতে দেব না, প্রতিশোধের আগুনে পুড়ে ছাই মানবিকতা, দিবালোকে হারহিম করা হত্যাকাণ্ড। ভোটের আগেই বদলে গেল সমীকরণ, তৃণমূল ছেড়ে শুভেন্দুর হাত ধরেই বড় নেতার বিজেপি যোগ, বড় ধস। ভোটের আগে তৃণমূলের বারবারন্ত, প্রচারে নামতেই কৌস্তভের সঙ্গে এইরকম হলো। ভোটের আগে অভিষেকের হাত ধরে এবার তৃণমূলের প্রত্যাবর্তন হেভিওয়েট গেরুয়া নেতার। 51 মিনিটের ভিডিও বিতর্কের নতুন মোড়, হুমায়ুনের পাল্টা সুরে বাড়ল ধোঁয়াশা। ভোটার তালিকা থেকে নাম কাটা গিয়েছে, ভোট দিতে পারবেন কি? মনোজ আগরওয়ালের বড় ঘোষণায় দূর হলো ধোঁয়াশা। তালিকা থেকে উধাও 5 কোটির বেশি ভোটার, গোটা নির্বাচনী প্রক্রিয়া নিয়েই প্রশ্ন। সদ্য জন্ম নেওয়া রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেই শাসক দল তৃণমূলের পথের কাটা হয়ে দাঁড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলায়। ভোটের আগে বড় ধাক্কা বিজেপিতে, তৃণমূলে যোগ দিলেন নেতাজির পৌত্র চন্দ্র বসু। ভোট দেওয়া বা ভোটের লড়ার মৌলিক অধিকার নয়, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে তোলপাড় দেশ। সন্দেশখালীতে হারহিম হত্যাকাণ্ড, ঘরের ট্রাঙ্কে মিলল মা ও শিশু কন্যার আধপোড়া অর্ধনগ্ন দেহ। হুমায়ুনের ভিডিও বিতর্কে মুখ খুললেন মমতা, শটান মোদীকে নিশানা। বাংলাতেও বুলডোজার প্রয়োজন বলে মন্তব্যের পর সভায় উঠল স্লোগান, প্রশ্ন তৃণমূলের। ব্যারাকপুরে অশান্তি পাকানোর ছক, সতর্ক করল তৃণমূল কংগ্রেস, শুরু রাজনৈতিক তরজা। মেয়েদের শরীর চেক করা হচ্ছে, হ্যারাসমেন্টের অভিযোগে সরব মমতা। শিলিগুড়িতে মোদীর জনসভায় হুলস্থুল পরিস্থিতি, দক্ষতার সাথে সামাল দিল প্রশাসন। শান্তি আলোচনা ব্যর্থ, হরমুজে নৌসেনা নামিয়ে বড় অভিযান শুরু, কি হতে চলেছে পরিণাম? স্কুলে যাওয়ার পথে অপহরণ নাবালিকা, দীর্ঘদিন আটকে নির্যাতনের অভিযোগ। মেয়েদের অন্তর্বাস লিপস্টিক টেনে বের করা হচ্ছে, অপমানের রণংদেহী মমতা। 12 রাজ্যের তালিকা থেকে নাম বাদ কোটি কোটি ভোটারের, জুড়ল নতুন নাম। 3 দলের 3 ইস্তাহার, বাংলায় উচ্চশিক্ষার ভবিষ্যৎ নিয়ে তুলনা, কে এগিয়ে কে পিছিয়ে। জোটে নেই 6 জন প্রস্তাবকও, মনোনয়ন বাতিল হতেই হাসাহাসি, ভোটের আগেই জোর জল্পনা। লাগবে না গ্যাস, কমবে খরচ, রান্না সম্ভব 2 মিনিটেই, বিকল্প নিয়ে চর্চা। আমি নন্দীগ্রামে রাম পুজো শুরু করেছিলাম, প্রচারে গিয়ে দাবি তৃণমূল প্রার্থীর। দক্ষিণবঙ্গের আবহাওয়ার বিরাট আপডেট, কবে বৃষ্টি, বিস্তারিত জানুন এই ভিডিওতে। তৃণমূল খারাপ হলে বিজেপি আরও খারাপ, তুলনা টেনে কটাক্ষ। আর কি কি বললেন অভিনেত্রী? বহুবার ব্যর্থ হয়েও সাফল্য, আইপিএস থেকে আইএএস হয়ে নজির এই যুবকের। ইরানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ, চীনকে হুমকি, বিশ্ব রাজনীতিতে 3য় বিশ্বযুদ্ধের সম্ভাবনা। ঝুঁকে গানেহি, তৃণমূলে যোগ দিয়েই অভিষেকে পুষ্পার সঙ্গে তুলনা তৃণমূলের এক যুবনেতার। ডিলিটেড ভোটারদের মন্তব্যে বিতর্কে দিলীপ ঘোষ, বিক্ষোভ, বাধ্য হয়ে ঘুরে গেলেন দিলীপ। বাংলাদেশে ফের ভাঙচুর, হিন্দুদের দোকান বাড়িতে, সামাল দিতে নামল পুলিশ প্রশাসন। যাদবপুরে বাম প্রার্থীর সম্পত্তি নিয়ে শোরগোল, কি কি রয়েছে সেই প্রার্থীর? বিহারে ভোট পেতে টাকা দেওয়ার অভিযোগ, ভোট পড়ে ফেরতের নোটিশ, কটাক্ষ অভিষেকের। সমুদ্রে মাইন বিছিয়ে বিপাকে, হরমুজ খুলতে সমস্যায়, কবে খুলবে তার নিশ্চয়তা নেই।
ভোটের আগে ফের তপ্ত ভাঙড়, গাড়িতে হামলার অভিযোগ, ঘটনার জায়গাতে পুলিশ প্রশাসন নামলো কেন্দ্রীয় বাহিনী। রাতের অন্ধকারে পতাকায় আগুন, অবরোধে স্তব্ধ রাজ্য সড়ক, গোটা এলাকায় থমথমে পরিস্থিতি। এতক্ষণ শুনছিলেন আপনারা সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত খবর। পূর্ব মেদিনীপুরের তমলুকের রাজনীতিতে হঠাৎ করেই নতুন মোড়। একসময় তৃণমূলের দাপুটে মুখ দিবাকর জানা এবার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন। যদিও এই যোগদান হঠাৎ নয়, দীর্ঘদিন ধরেই তার বিরুদ্ধে ভিতরে বিজেপি ঘনিষ্ঠতার অভিযোগ ছিল। বিশেষ করে শুভেন্দু অধিকারীর সঙ্গে তার পুরনো সম্পর্ক এই সিদ্ধান্তের পিছনে বড় কারণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। গেরুয়া শিবিরে দিবাকর জানা শনিবার তমলুক জেলা বিজেপি কার্যালয়ে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবাকর জানা গেরুয়া শিবিরে নাম লেখান। জেলা সভাপতির হাত থেকে দলীয় পতাকা গ্রহণ করেন তিনি। সেই সময় কার্যালয়ে কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। দিবাকর জানা একসময় তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে জেলা পরিষদের সদস্য একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাচ্ছেন তিনি। 2026 বিধানসভা নির্বাচনের মুখে সবথেকে বড় প্রশ্ন, ভোটার তালিকা থেকে যাদের নাম ডিলিট বা বাদ হয়ে গিয়েছে তারা কি শেষ পর্যন্ত বুথে গিয়ে নিজের অধিকার প্রয়োগ করতে পারবেন? এই ইস্যুতে এবার মুখ খুললেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। বহরমপুর সার্কিট হাউস থেকে বেরোনোর সময় তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, বিষয়টি এখন সম্পূর্ণভাবে দেশের শীর্ষ আদালতের হাতে। মনোজ আগরওয়াল জানান, নির্বাচন কমিশন ইতিমধ্যে ভোটার তালিকা চূড়ান্ত করে ফেলেছে, তবে এসআইআর মামলায় সুপ্রিম কোর্ট আগামী 13 এপ্রিল যে নির্দেশ দেবে কমিশন অক্ষরে অক্ষরে তা পালন করবে। প্রসঙ্গত 9 এপ্রিল ভোটার তালিকা ফ্রিজ করে দেওয়া হয়েছে, কিন্তু পিটিশনারদের আইনজীবীদের দাবি অনেক যোগ্য আবেদনকারীর নামও ত্রুটিপূর্ণভাবে বাদ দেওয়া হয়েছে। একদিনে একাধিক জনসভা, আর সেখান থেকেই একদিকে যেমন দলীয় কর্মী সমর্থক সাধারণ মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন মমতা ব্যানার্জি, একদিকে যেমন দলীয় কর্মী সমর্থক সাধারণ মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি তেমনই সুর চড়াচ্ছেন বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি এদিন বিজেপিকে তুলনা করলেন তালিবানদের সঙ্গে। এদিন সভামঞ্চ থেকে অভিষেক বলেন, গত পরশুদিন অমিত শাহ রানী রাসমণিকে বলেছে রানী রাসমতি। আপনি ভাবুন, আফগানিস্তানের তালিবান আর এই বিজেপি দলটার মধ্যে কোনো পার্থক্য নেই। আফগানিস্তানের তালিবান গৌতম বুদ্ধের মূর্তি ভাঙে, আর এই বিজেপির গুন্ডারা বিদ্যাসাগরের মূর্তি ভাঙে, রবীন্দ্রনাথ ঠাকুরকে অসম্মান করে। আমাদের বাংলাদেশি বলে কেন? আমরা বাংলায় কথা বলি, রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের বকেয়া ডিএ এবং শূন্য পদে নিয়োগের দাবিতে শুক্রবার কলকাতার হাজরা মোড়ে বড়সড় জমায়েত করল যৌথ সংগ্রামী মঞ্চ। সংগঠনের অভিযোগ, 2016 থেকে 2019 সালের বকেয়া ডিএ মেটানোর প্রতিশ্রুতি দেওয়া হলেও এখনো পর্যন্ত সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি, বরং যে হিসেব সরকার দেখিয়েছে তা মূল পাওনার সঙ্গে মিলছে না বলে দাবি কর্মচারীদের। এই সমাবেশ ঘিরে প্রথমে প্রশাসনের সঙ্গে টানাপোড়েন তৈরি হয়। হাজরা মোড়ে জমায়েত, মিছিল এবং সভার অনুমতি চেয়ে আবেদন করা হলেও পুলিশ তা খারিজ করে দেয়। এরপর সংগঠন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। মামলার শুনানিতে আদালত কর্মচারীদের পক্ষে রায় দিয়ে হাজরা মোড়ে প্রায় 1000 মানুষের সমাবেশের অনুমতি দেয়। নির্বাচনী প্রচারে নতুন করে জনমুখী প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। রবিবারের সভা থেকে তিনি জানান, স্বাস্থ্য সাথী প্রকল্পের ধাঁচে এবার গোটা রাজ্যে চালু হবে দুয়ারে স্বাস্থ্য পরিষেবা, যেখানে মানুষের বাড়ির কাছেই পৌঁছে যাবে চিকিৎসা ব্যবস্থা। সভা থেকে মুখ্যমন্ত্রী দাবি করেন, রাজ্যে কৃষকদের স্বার্থে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। আলু চাষিদের জন্য বীমা ও ক্ষতিপূরণের ব্যবস্থা রয়েছে এবং ফসল নষ্ট হলে কৃষকরা আর্থিক সহায়তা পাবেন। তিনি অভিযোগ করেন, বন্যার সময় কেন্দ্রীয় সরকার যথাযথ সাহায্য করে না। তিনি আরো বলেন, রাজ্যে মাছ উৎপাদন বৃদ্ধি পেয়েছে আর বিজেপি খাদ্যাভ্যাসে হস্তক্ষেপের বিরোধিতা করছে। পাশাপাশি আশ্বাস দেন, প্রত্যেক বাড়িতে পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়া হবে এবং ভবিষ্যতে কোনো কাঁচা বাড়ি থাকবে না, সবই কাঁচা বাড়ি পাকা বাড়িতে রূপান্তরিত হবে। উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার অসমে বিজেপির শক্তিক্ষয় হলে তার প্রভাব কেবল দিশপুরেই সীমাবদ্ধ থাকবে না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে অসমের ভোটের ফলাফল সরাসরি দিল্লির রায়সিনা হিলসেও কম্পন তৈরি করতে পারে। এটি কেবল একটি রাজ্যের নির্বাচন নয়, বরং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নর্থ ইস্ট স্ট্র্যাটেজি বা উত্তর পূর্ব ভারত নিয়ে সুদূর প্রসারী পরিকল্পনার জন্য একটি বড় চ্যালেঞ্জ হতে পারে। বর্তমানে হিমন্ত বিশ্ব শর্মা বিজেপির কাছে কেবল অসমের মুখ্যমন্ত্রী নন, বরং গোটা উত্তর পূর্বাঞ্চলে দলের প্রধান সেনাপতি হিসেবে স্বীকৃত। মণিপুর থেকে মিজোরাম প্রতিটি রাজ্যে বিজেপির আধিপত্য বিস্তারের নেপথ্যে রয়েছে তার ক্ষুরোধার মস্তিষ্ক। যদি নিজের রাজ্যে বিজেপি প্রত্যাশিত ফল করতে না পারে, তবে হিমন্ত বিশ্ব শর্মার যে পলিটিক্যাল ব্যান্ড বিজেপি গড়ে তুলেছে তা বড়সড় ধাক্কা খাবে। ভোটের মুখে উত্তপ্ত নন্দীগ্রাম, তার মধ্যেই নতুন করে বিতর্কের আগুন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নোটিশ পাঠালো 43 জন তৃণমূল নেতাকর্মীকে। এই ঘটনাকে কেন্দ্র করে শাসক বিরোধী সংঘাত আরও তীব্র হয়েছে। রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।
রাজ্যে আসন্ন ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি ইলেকশন 2026-এর আগে এমন পদক্ষেপকে ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে। অভিযোগ, নন্দীগ্রামে ভোট পরিচালনার সঙ্গে যুক্ত তৃণমূল কর্মীদেরই বেছে বেছে নোটিশ পাঠানো হয়েছে। যদিও বিরোধী শিবিরের দাবি, তদন্তের প্রয়োজনে এনআইএ যে কাউকেই তলব করতে পারে, এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। যুবক রবিবার সাত সকালে পরিবারের কাছে বিয়ের বায়না করেন। পরিবার ওই যুবকের বিয়ে নিয়ে অমত প্রকাশ না করলেও প্রথমে তেমন গুরুত্ব দেয়নি, আর তাতেই অসন্তুষ্ট হন তিনি। এ যেন শোলে ছবির পুনর্নির্মাণ। সাত সকালে পরিবারের কাছে বিয়ের বায়না করেছিল যুবক। পরিবার তেমন গুরুত্ব না দেওয়ায় শটান ওভারহেড জলের ট্যাঙ্কের উপরে উঠে পড়লেন 22 বছরের অভিমানী যুবক। পুরুলিয়ার মফস্বল থানার দুলমি এলাকায় এমন ঘটনায় রবিবার সকালে হুলস্থুল পড়ে যায়। সূত্রের খবর, 3.5 ঘন্টার বেশি সময় ধরে সেখানে বসেছিলেন নাছোড় যুবক। অবশেষে দমকল ও পুলিশের উপস্থিতিতে পরিবারের লোকজন বিয়ের প্রতিশ্রুতি দিলে তবেই আব্বাস আনসারি নামে ওই যুবক ওভারহেড ট্যাঙ্ক থেকে নেমে আসেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আব্বাস রবিবার সাত সকালে পরিবারের কাছে বিয়ের বায়না করেন। পরিবার ওই যুবকের বিয়ে নিয়ে অমত প্রকাশ না করলেও প্রথমে তেমন গুরুত্ব দেয়নি, আর তাতেই অসন্তুষ্ট হন আব্বাস। হুমায়ুন কবিরের ভিডিও বিতর্ক নতুন মোড় নিয়েছে। ভরতপুরের বিদায়ী বিধায়কের ঘিরে তৈরি হওয়া এই রাজনৈতিক উত্তেজনা এখন রাজ্য রাজনীতির গণ্ডি ছাড়িয়ে জাতীয় আলোচনার বিষয় হয়ে উঠেছে। ভরতপুরের বিদায়ী বিধায়কের ঘিরে তৈরি হওয়া এই রাজনৈতিক উত্তেজনা এখন রাজ্য রাজনীতির গণ্ডি ছাড়িয়ে জাতীয় আলোচনার বিষয় হয়ে উঠেছে। ঘটনার শুরু একটি 51 মিনিটের ভিডিওকে কেন্দ্র করে, যা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই ব্যাপক বিতর্কের জন্ম দেয়। ভিডিওটির সত্যতা, প্রেক্ষাপট এবং উদ্দেশ্য নিয়ে বিভিন্ন মহলে শুরু হয় জল্পনা কল্পনা। এই পরিস্থিতির মধ্যেই রাজনৈতিক মাঠে প্রবেশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুর্শিদাবাদের জঙ্গিপুরে এক জনসভা থেকে তিনি পরোক্ষভাবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। তার অভিযোগ, আসন্ন 2026 সালের নির্বাচনে নিজেদের পরাজয় প্রায় নিশ্চিত বুঝেই শাসক দল ষড়যন্ত্রের পথে হাঁটছে। মিথ্যা মামলা দায়ের করে ভবানীপুর আসন থেকে প্রার্থীপদ বাতিলের চেষ্টা করেছিল বিজেপি। ভোটের মুখে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের তোলপাড় ফেলা অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। তিনি আরও দাবি করেন, তৃণমূল কর্মী ও সাধারণ মানুষ বিজেপির সেই প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে। শনিবার কেশিয়ারির সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালির খাদ্যাভ্যাসে হস্তক্ষেপ হয়েছে। তিনি বলেন, বিজেপি শাসিত রাজ্যে মাছ, মাংস, ডিম খাওয়া বন্ধ করে দেওয়া হচ্ছে। সেখানে বাংলায় কথা বললেও অত্যাচার করা হচ্ছে। বিজেপি শাসিত রাজ্যে কেন বারে বারে বাঙালিরা নির্যাতিত হবে? এদিন সভা থেকে তৃণমূল নেত্রী স্পষ্ট জানিয়ে দেন, প্রার্থী যেই হোক না কেন, মানুষের ভরসা যেন তার উপর থাকে। তিনি বলেন, কে প্রার্থী তা ভুলে যান, মনে রাখবেন 294টি কেন্দ্রেই প্রার্থী আমি, সরকারটা আমি গড়ব। ভোটের আগে ফের দলবদল জঙ্গলমহল পুরুলিয়ায়। পাড়া বিধানসভায় তৃণমূলের প্রার্থী হতে না পেরে শাসক দলের সঙ্গ ত্যাগ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে বিজেপির পতাকা ধরলেন পুরুলিয়া জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী মিনু বাউরি। প্রসঙ্গত, এর আগে মিনু বাউরি সিপিএমে ছিলেন। এই দলবদল পুরুলিয়ার পাড়া বিধানসভা কেন্দ্রে কতটা প্রভাব ফেলবে, সেই চর্চা শুরু হয়েছে। বিধানসভা ভোটের প্রচারে বঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন বাঁকুড়ার পাশাপাশি পুরুলিয়ার বাঘমন্ডির কুশলডিহি ক্রিকেট মাঠে অমিত শাহর সভামঞ্চেই মিনু বাউরি দলবদল করলেন। মিনু বাউরি ভোটের প্রার্থী তালিকা প্রকাশের আগে পর্যন্ত তৃণমূলে ছিলেন। রাজনৈতিক মহলের মত, 2021 সালের বিধানসভা নির্বাচনের সময় তিনি তৃণমূলের কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব সামলেছেন। জেলার পাড়া বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেসের অন্যতম দাবিদার ছিলেন মিনু বাউরি। দল মানিক বাউরিকে প্রার্থী ঘোষণা করলে প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করেন। নামে কি আসে যায়, তবে ভোটে একই নামে ভ্রান্তি বিলাসের আশঙ্কা রাজগঞ্জে। স্বপ্না বর্মন বনাম স্বপ্না বর্মন, ঘাসফুল নাকি ফুলকপি, দুই স্বপ্নায় গুলিয়ে ফেলছেন ভোটাররাও। এশিয়াডে সোনাজয়ী স্বপ্না বর্মন এবারে জোড়াফুল শিবিরের প্রার্থী। আর এক স্বপ্না গৃহবধূ, তিনি নির্দল প্রার্থী হিসেবে ফুলকপি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ওই একই আসনে। খেলার ময়দান থেকে সরাসরি রাজনীতির অঙ্গনে ট্র্যাক পাল্টালেও এবার এই প্রথম রাজনীতিতে নেমে সাবলীলভাবেই খেলছেন স্বপ্না বর্মন। তবে তার প্রার্থী পদ ও মনোনয়ন নিয়ে জলঘোলা ও জটিলতাও কম হয়নি। এনওসি পেতেও বিস্তর ঝক্কি পোহাতে হয় তাকে। রেলের চাকরি থেকে ইস্তফা দেওয়ার পরেও এনওসিতে পেতে হাইকোর্টের সার্কিট বেঞ্চের দ্বারস্থ হতে হয়েছিল তাকে। কিন্তু তাতেও সমস্যা মেটেনি, কারণ নির্বাচন কমিশনের আলাদা সার্টিফিকেটের প্রয়োজন ছিল। মনোনয়ন জমা দেওয়ার একদিন আগে সেই শংসাপত্র হাতে পান স্বপ্না। তারপর মনোনয়ন জমা করেন। মাঝে বাবার মৃত্যুতেও শোকে মধ্যমান ছিলেন স্বপ্না। এদিকে তার সমর্থনে রাজগঞ্জে এসে জনসভা করে গিয়েছেন খোদ তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। মনোনয়ন বাতিল হলো কৃষ্ণনগর উত্তর বিধানসভা তৃণমূলের প্রার্থী অভিনব ভট্টাচার্যের। তার বদলে কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্র তৃণমূলের প্রার্থী হলেন সোমনাথ দত্ত। সূত্রের খবর, যেহেতু অভিনব ভট্টাচার্য সরকারের নথিভুক্ত ঠিকাদার এবং এখনও তিনি রাজ্য সরকারি দপ্তরের সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন, তাই তার মনোনয়ন বাতিল করা হয়েছে। জনপ্রতিনিধিত্ব আইনের 9 ধারায় তার মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং অফিসার। মনোনয়ন বাতিলের পর অভিনব জানিয়েছেন, বিষয়টি অত্যন্ত দুর্ভাগ্যজনক, তবে দল তার পাশে রয়েছে। জনপ্রতিনিধিত্ব আইনের 9 ধারায়
তার মনোনয়ন বাতিল করা হয়েছে অভিনব ভট্টাচার্যের। নির্বাচনী বিধি অনুযায়ী কোনো ব্যক্তি যদি সরকারের কোনো কাজে সরাসরি ঠিকাদারিতে যুক্ত থাকেন বা সরকারের সঙ্গে তার ব্যবসায়িক স্বার্থ জড়িয়ে থাকে, তবে তিনি নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। সরকারি কাজের বরাত বা সরবরাহের সঙ্গে যুক্ত থাকা অবস্থায় মনোনয়ন জমা দেওয়া জনপ্রতিনিধিত্ব আইনের পরিপন্থী।